কলকাতায় এমন কিছু ইউনিক জায়গা আছে যার কথা আমরা বেশিরভাগ লোকই জানি না। আজ তাই আমি তোমাদের নিয়ে চলে এলাম কলকাতারই এক অজানা জায়গা কাউন্সিল হাউস স্ট্রিটের দ্য আরবিআই মিউজিয়াম, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউজিয়াম, যার মধ্যে আছে টাকা আর অর্থনীতির দারুণ একটা ইতিহাস। এখানে ছবি তোলার অনুমতি থাকলেও ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই আজ আমি আপনাদের ছবির মাধ্যমেই সব কিছু দেখাবো। এই মিউজিয়াম সোমবার আর ন্যাশনাল হলিডে বাদ দিয়ে রোজই খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, আর ঢোকাটা একদম বিনামূল্যে। কীভাবে এলাম সেটা একটু পরে বলছি, আগে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এখানে প্রাচীনকালের হাটবাজারের ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন দেশের কারেন্সি বা নোট, ডলার, ইউরো, রুপি। এই ঘরটা খুবই ইন্টারেস্টিং। দেখতে পাবে আরবিআইতে সোনার বাট কিভাবে রাখা হয় তারই একটা স্বরূপ, এবং সেই সোনাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে নিয়ে যাওয়া হয়। তোমরা কি জানো সোনা লোহার চেয়ে 2.5 গুণ বেশি ভারী? এই ঘরেই আপনারা সোনার বাট হাতে করে তুলে নিয়ে সেই ভাটটা এক্সপিরিয়েন্স করতে পারেন। যেখানে আছে এত টাকার সোনা সেখানে সিকিউরিটি তো জবরদস্ত হতেই হবে, তাই সময়ের সাথে বিবর্তন হয়েছে বিভিন্ন ধরনের তালাও। এখানে সেটাই দেখানো হয়েছে। এক জায়গায় দেখতে পেয়ে গেলাম সেই আগেকার দিনের সোনার কয়েন। মুঘল আমলে এগুলোকে 80 বলা হতো। যখন ব্যাংক দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েনি তখন ছিল এই মুনিমকি বেটে বা অর্থ ঋণদাতা। এরা মানুষকে চড়া সুদে টাকা ধার দিত। তাদের ব্যবসার জায়গা এরকমই দেখতে ছিল। নিচের মেঝেতে আছে বাতিল কয়েন দিয়ে আঁকা একটা ওয়ার্ল্ড ম্যাপ। এই যে মেশিনটা দেখছেন এটার নাম নোট পাঞ্চিং মেশিন। আগেকার দিনে বাতিল পুরনো নোট জ্বালানোর আগে এই নোট পাঞ্চিং মেশিন দিয়ে ফুটো করা হতো। এই মেশিনের নাম নোট স্টিচিং মেশিন। এই মেশিন দিয়ে আগেকার দিনে 100 টাকার নোট দিয়ে একটা প্যাকেট বানানো হতো। এখন যদিও এই নোট স্টিচিং আর হয় না। এবার বলি কি করে আসবেন এখানে। শিয়ালদা বা হাওড়া থেকে এলে চলে আসুন ধর্মতলা বা বিবাদীবাগ। সেখানে রাইটার্স বিল্ডিং থেকে 5-10 মিনিট হেঁটে টেলিফোন ভবন, আর তার উল্টো দিকেই রয়েছে এই মিউজিয়াম। মেট্রো করে এলে নামতে হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখান থেকে রাজভবনের দিকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই মিউজিয়াম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন।